বিএনপি ও খেলাফত মজলিসের বৈঠক, চলতি বছরের মধ্যেই নির্বাচনে ঐকমত্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার 22 জানুয়ারি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ও খেলাফত মজলিসের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লিয়াজো কমিটির প্রধান ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল। খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল হাফিজ খুশরু জানান, আজকের মতবিনিময়ে বিএনপি ও খেলাফত মজলিস 7টি বিষয়ের ওপর ঐকমত্য পোষণ করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, পতিত ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখা এবং আওয়ামী লীগ সরকারের আমলে আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা। তিনি জানান, মতবিনিময়ে দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সাংবাদিকদের সামনে কথা বলেন।